শত ব্যস্ততার মধ্যেও দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির টানে ফ্লোরিডায় নবান্নের পিঠা উৎসবে মেতে ওঠে প্রবাসী বাংলাদেশিরা। রবিবার ফোর্ট মায়ার্সে অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব। আনন্দঘন এই আয়োজন পরিণত হয় মিলন মেলায়। ছিল পিঠা প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ এবং বাংলা গানের আয়োজন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে অনুষ্ঠিত হল বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ ভাগাভাগি করতেই এই নবান্ন উৎসব বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। ফার্স্ট টাইম আমি ফোর্ট মায়ার্সে আসলাম, আসলে যে পরিমাণ পিঠার সমারোহ দেখছি আনবিলিভেবল। আমি থাকি ইস্ট কোস্টে, বেশি পার্কল্যান্ড ফোর্ট লাডারডেল এরিয়াতে। ওয়েস্ট কোস্টে ফোর্ট মায়ার্সে এত সুন্দর একটা জায়গা আমার ধারণা ছিল না। উৎসবে ছিল নানা ধরন ও স্বাদের পিঠা এবং পিঠা তৈরির প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা নিজ হাতে তৈরি পিঠা সাজিয়ে উপস্থাপন করেন, আর বিচারকদের রায়ে নির্বাচিত হয় সেরা পিঠা। আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান উৎসবে আগত অতিথিরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পিঠার আয়োজন থাকে, আমরা সেগুলিকে মিস করি। এগুলিকে এখানে এনে বিদেশেও আমরা সেই বাংলাদেশের একটা ছোট একটা অংশ হিসেবে আমরা সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করে দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা জানুয়ারির 18 তারিখ আর একটা বড় পরিসরে একটা মেজবান করব। আমরা যারা প্রবাসে থাকি বিভিন্ন পিঠার স্বাদ আমরা প্রায় ভুলে যেতে গেছি। মূল উদ্দেশ্য বিভিন্ন ভাবিরা পিঠা নিয়ে আসছেন বিভিন্ন আইটেমের, আমরা সবাই ভাগাভাগি করে মানে একটা সম্পৃক্তি বোধ গড়ে তোলার হলো মূল উদ্দেশ্য। আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের ভিতরে তাদেরকে ইন্সপায়ার করা যে এগুলি আমাদের সংস্কৃতির একটা অংশ। এই পিঠা উৎসব এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি প্রবাহ হাওয়াটা এই বিদেশের মাটিতে ছড়াই দিচ্ছি। নবান্নের এই উৎসবকে মিলন মেলার সুযোগ হিসেবেও দেখছেন কেউ কেউ। কমিউনিটি গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিং, বুঝছেন না, এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, আমরা সবাই মিলেই একসাথে গ্যাদারিং করি। উদ্দেশ্য যেটা হলো যে একটা ঐতিহ্যকে বজায় রাখা আর কি, সেটা যতদূর আমরা পারি আর কি। It's very awesome experience. The people, the culture, everything around me right now. কেউ কেউ ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারে সাজান নিজেদের স্টল, যা উৎসবে যোগ করে বাঙালিয়ানার বাড়তি ছোঁয়া। আমার তো এটা বিজনেস, শাড়ি আর সালোয়ার কামিজ জুয়েলারি। আমি এখানে প্রায় 8 বছর এই এলাকায় এই বিজনেসটা করি, 12 বছর। আমরা বিভিন্ন ধরনের শাড়ি কাপড় যারা কিনতে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপর অন্যান্য আরো অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে বাচ্চারা খেলতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। এরকম আমরা করে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানে করি, যেটা হবে আমাদের নেক্সট টার্গেট আমাদের এশিয়ান ফুড ফেয়ার। অল এশিয়ান কান্ট্রির লোকজন আসবে। নানা মত ও পেশার মানুষ একত্রিত হয়ে এই আয়োজনকে পরিণত করে প্রাণের মেলায়। অনুষ্ঠানটা অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে সবাইকে দেখে। পিঠা মিষ্টি সবাই সব আঁকিয়ে আনছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করে আনছে। মধ্যাহ্ন ভোজ ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ছেলে বুড়ো সবাই মাতে আনন্দে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠার সুবাসে মুখরিত ছিল ফোর্ট মায়ার্সের এই পিঠা উৎসব। প্রবাস জীবনের ক্লান্তি ভুলে একদিনের জন্য সবাই যেন ফিরে যায় বাংলাদেশের নবান্ন উৎসবে। রাকিব হাসান, TVN 24, ফোর্ট মায়ার্স, ফ্লোরিডা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।